হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2টা বছর আপনার আমার মা আপনাকে আমাকে দুধ পান করিয়েছেন। এই কষ্টটা শুধু মাই করে, বাবা করতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, একবার চিন্তা করো, 10টা মাস তোমার যে মা তোমার মায়ের গর্ভে তাকে ধারণ করেছে, ওই মায়ের সাথে অসৎ ব্যবহার করার আগে একবার চিন্তা করা দেখা দরকার। আমি আমার মায়ের পেটের মধ্যে আমার জন্ম, আমার মায়ের পেটের ভিতরেই আমার উৎপত্তি, আমার উৎস। আমার মা যদি চাইতেন তার পেটের মধ্যে আমাকে রাখবেন না, এটাও তার সুযোগ ছিল, ঠিক না বেঠিক? তারপরেও কষ্ট করে শুধুমাত্র তোমাকে দুনিয়ার জমিনের আলোটা দেখাবে বলে তোমাকে এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। ও যুবক ভাই, তুমি তোমার মায়ের সাথে কিভাবে ধমকের সুরে কথা বলো? ও যুবক ভাই, তুমি তোমার মায়ের সাথে কিভাবে অন্যায় আচরণ করো? কিভাবে মায়ের গায়ের তুমি হাত তুলো? একবার চিন্তা করে দেখা দরকার। মা তো মা যে পরিমাণ কষ্ট করে, পৃথিবীর অন্য কেউ তোমার জন্য ওই পরিমাণ কষ্ট করে না। চিন্তা করে দেখা দরকার, আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। ও মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্তবাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য যে বাবার আবার মর্তবা কম, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন সন্তানের পিতা যদি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, মা এমন এক জিনিস, মা বাবা যখন কোন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকেও কবুল করেন। ওই দোয়াটাকে কি করে নেন? কবুল করেন। পৃথিবীর মধ্যে 3টা জিনিস এমন আছে, যেই 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কি করলে সওয়াব? তাকাইলেই সওয়াব। 1 নাম্বার আন-নাজরু ইলাল কোরআন। কোন ব্যক্তি যদি কোরআনের দিকে তাকায়, সওয়াব আছে না নাই? আপনি কোরআন পড়তেছেন, এর মধ্যেও সওয়াব। কোরআন পড়তে পারেন না, কোরআন শুনতেছেন, তার মধ্যেও সওয়াব। আপনি কোনো কিছুই পারেন না, শুধু মায়া ভরে কোরআনটাকে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়ান নজরু ইলাল মুসহাফ। কোন ব্যক্তি যখন কোরআনের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তার আমলনামায় সওয়াব দান করে দেন। 2 নাম্বার আন-নজরু ইলাল কাবা। একজন ব্যক্তি যখন কাবার কালো গিলাফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, দৈনিক কাবার উপর 120টা রহমত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত ব্যক্তিরা তওয়াফ করে তাদের উপর 60টা রহমত, যারা ওইখানে নামাজ আদায় করে তাদের উপর 40টা রহমত, আর যারা বসে বসে শুধু কাবার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও 20টা রহমত নাজিল করে। 3 নাম্বার আন-নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পিতামাতার দিকে তাকাইলে সওয়াব। বাইহাকি শরীফের বর্ণনা, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন নেককার সন্তান যখন তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। কবুল হজ, হাজ্জাতাম মাবরুরা, যে হজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল, ওই কবুল হজের সওয়াব দান করে। 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, কবুল হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ আছে না নাই? আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রহমতের দৃষ্টিতে তোমার বাবার দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন নাজরু ইলাইহা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ওগো পয়গম্বর, আমরা যদি আমাদের পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। রাসূল বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিমু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবা তো একজন রবের করবা, আল্লাহর, তার সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, জানাইয়া দেন যে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। হুকুম দুইটা, ইবাদত হবে আল্লাহ আর আনুগত্য হবে, সৎ ব্যবহার হবে, ইহসান হবে কার সাথে? মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলুন। কি বলবেন? তাআল আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের উপর কোন কোন কাজকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের উপর যেই বিষয়টাকে হারাম করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ও মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনুল কারীম খুললে কিছুক্ষণ পর পর পিতামাতার কথা চলে আসে। সূরা বনী ইসরাইল, এই সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন আচরণ হবে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ, তোমাদের পিতামাতা তোমাদের জন্য ফরমান জারি করেছেন, আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। 2 নম্বরে যেই ফরমানটা জারি করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো, পিতা মাতার প্রতি সদয় হয়ে যাও, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলুন তো। আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতা মাতার সাথে সৎ ব্যবহারের আদেশ জারি করে দিয়েছেন। চিন্তা করে দেখেন তো, আল্লাহর ইবাদত, তারপরেই সদ্ব্যবহার, ইহসান কার সাথে? মা বাবার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, ও দুনিয়ার মানুষ তোমরা যখন আমার শুকরিয়া আদায় করবা, আমার শুকরিয়া আদায়ের পর পর তোমরা তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করার পর কার শুকরিয়া আদায় করতে হবে? মা বাবা। আনিশকুরলি, আমি যে তোমাদেরকে, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো, কারণ তোমার পিতামাতা কষ্ট করে তোমাকে এই দুনিয়ার জমিনে জীবিত রেখেছে, ঠিক না বে ঠিক? এই জন্য
পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জানাইয়া দেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন ব্যক্তির প্রতি যদি তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আর কোন ব্যক্তির উপর যখন তার মা বাবা নারাজ হয়ে যায়, তখন তার রবও তার উপর নারাজ হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই জন্য পিতামাতার গুরুত্ব আছে না নাই? আমাদের সমাজের মধ্যে পিতামাতাকে গুরুত্ব সহকারে দেখা হয় না। দেখা যায় সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, বন্ধু বান্ধবদের সাথেও ভালো আচরণ করে, কিন্তু যখন ঘরে আসে মা বাবার সাথে ধমকের সুরে কথা বলে। ঠিক না বে ঠিক? এমন জালেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ কিভাবে করবা শুনে রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে, পিতামাতার মধ্য থেকে একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের আচার ব্যবহারে তোমরা উফ শব্দটাও বলবা না। ইহসান কাকে বলে চিন্তা করে। যখন তাদের দুইজনের একজন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন বিরক্তির সুরে তুমি উফ শব্দটাও বলবা না। 2 নাম্বার ইহসানের ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা। পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। যদি উফ না বলা যায়, উফ না বলা যায়, তাহলে কি ধমক দেওয়া যাবে? বলেন না, ধমক দেওয়া যাবে? ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 3 নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে, পিতামাতার সাথে কোমল সুরে কথা বলবা, নরম ব্যবহার করবা, পিতামাতার সাথে সদয় আচরণ করবা। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের 4 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি যত নম্রতা জানো, যত ভদ্রতা জানো, তোমার নম্রতার পাখাগুলো তুমি তোমার মা বাবার সামনে ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি যত নম্রতা জানো, যত ভদ্রতা তুমি শিখেছো, ওই ভদ্রতা পাওয়ার সর্বপ্রথম হকদার হচ্ছে তোমার মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসান করবা তো কিভাবে ইহসান করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, 5 নাম্বার বিষয় হচ্ছে, যখন মা বাবা জীবিত থাকবে অথবা মারা যাবে, তখন তাদের জন্য দোয়া করতে হবে। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সবাই আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার মা বাবা ছোটকালে যেরকম আমাকে স্নেহ করেছে, মায়া করে লালন পালন করেছে, আজ তারা বৃদ্ধ অবস্থায় তাদের সাথে ওই রকম আচরণ করার তৌফিক দান করেন। আপনিও তাদের সাথে ওই রকম আচরণ করেন। সুবহানাল্লাহ। মা বাবা, যখন আমি ছোট ছিলাম, আমার মা বাবা আমার জন্য কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। আপনার মা বাবা আপনার জন্য কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। ঠিক না বেটি? তাদের সেবা যত্ন যদি না থাকতো, আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না, আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। আপনার মা বাবা যদি ছোটকালে আপনাকে অবহেলা করত, আপনি এই পর্যন্ত আসতে পারতেন? বর্তমান সময়ে দেখা যায় ডাস্টবিনের মধ্যে বাচ্চাকে রেখে চলে এসেছে। এমন ঘটনা বাংলাদেশে অহরহরই হয়ে থাকে। ঠিক না বেঠিক? আপনার মা বাবা যদি আপনাকে ওরকম ডাস্টবিনে ফেলে আসতো, কুকুর আপনাকে চাটতো, হয়তো কামড় দিয়ে, কুকুরের কামড়ে আপনার মৃত্যু হতো। ঠিক না বেঠিক? কিন্তু পিতামাতা আপনার উপর দয়া করেছে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, বান্দা যখন তুমি আমার শুকরিয়া আদায় করবা সাথে সাথে তোমার পিতামাতারও শুকরিয়া আদায় কইরো। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটাকে পছন্দ করেন? কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন? কোন আমলের মাধ্যমে আমি রাব্বুল আলামিনের বেশি নিকটবর্তী হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো নামাজ যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে ভালোবাসে, এই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। 2 নাম্বার, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ। যে ব্যক্তি পিতামাতার সাথে সৎ আচরণ করে এই কাজটা, এই সৎ আচরণটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুম্মা আইয়ু, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে। তো পৃথিবীর মধ্যে 3টা এমন নেক আমল, যেই নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওই নেক আমলের মধ্যে মা বাবার সাথে সৎ ব্যবহার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? এক সাহাবী, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাআনি রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সবচাইতে বেশি অধিকতর ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? আমি যে আল্লাহর বান্দা, আমার কাছ থেকে সবচাইতে বেশি নেক আমল, সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উত্তম ব্যক্তিটাকে আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? রাসূল আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী যখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, থুম্মা মান, এরপর কে? রাসূল উত্তর দিলেন, আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কয় গুণ বাড়িয়ে দিয়েছেন? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এর পিছনে একটা কারণ আছে। সূরা আহকাফ, এই সূরা আহকাফের 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের যে 3টা এমন কষ্ট, এই 3টা কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে এই 3টা কষ্ট শুধু মায়েরাই ভোগ করে, কোন পিতা এই 3টা কষ্ট জীবনেও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, আমার মা, আপনার মা 10 মাস 10 দিন তার পেটের মধ্যে আমাকে ধারণ করেছেন, ঠিক না বেঠিক? কোন পিতা এই কষ্ট কোনোদিন সহ্য করেছে কিনা? করছে? এই কষ্ট কোন পিতা কোনোদিন সহ্য করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্তবা একটা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এরপর আমার আপনার মা কষ্ট সহ্য করে, বেদনা সহ্য করে আপনাকে আমাকে প্রসব করেছেন। প্রসবের যন্ত্রণা আছে না নাই? কষ্ট আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? হ্যাঁ, এমন কষ্ট যে অনেক সময় অনেক মা মৃত্যু বরণ পর্যন্ত করে, ঠিক না বেঠিক? অনেকে এখন বলে, হুজুর
এখন তো আর প্রসব করা হয় না, এখন তো পেট ফাইরা বের করে ফেলে, তাদের তেমন একটা কষ্ট হয় না, এই জন্য সন্তানের প্রতি মায়া কম। আসলে এই কথাটা ঠিক না, কারণ সিজারের মধ্যেও কষ্ট আছে না নাই? প্রসব করলে একদিন কষ্ট, একদিন কষ্ট, আর যেই মহিলা, যে মায়ের, যে বোনের সিজার করা হয়েছে, সারা জীবন এই কষ্ট ভোগ করতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য মায়ের কষ্ট, এই যে প্রসবের কষ্ট, এটা শুধু মাই করে, কোনো বাবা করতে পারে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2টা বছর আপনার আমার মা আপনাকে আমাকে দুধ পান করিয়েছেন, এই কষ্টটা শুধু মাই করে, বাবা করতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, একবার চিন্তা করো, 10টা মাস তোমার যে মা তোমার মায়ের গর্ভে তাকে ধারণ করেছে, ওই মায়ের সাথে অসৎ ব্যবহার করার আগে একবার চিন্তা করা দেখা দরকার। আমি আমার মায়ের পেটের মধ্যে আমার জন্ম, আমার মায়ের পেটের ভিতরেই আমার উৎপত্তি, আমার উৎস। আমার মা যদি চাইতেন তার পেটের মধ্যে আমাকে রাখবেন না, এটাও তার সুযোগ ছিল, ঠিক না বেঠিক? তারপরেও কষ্ট করে শুধুমাত্র তোমাকে দুনিয়ার জমিনের আলোটা দেখাবে বলে তোমাকে এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। ও যুবক ভাই, তুমি তোমার মায়ের সাথে কিভাবে ধমকের সুরে কথা বলো? ও যুবক ভাই, তুমি তোমার মায়ের সাথে কিভাবে অন্যায় আচরণ করো? কিভাবে মায়ের গায়ের তুমি হাত তুলো? একবার চিন্তা করে দেখা দরকার। মা তো মা যে পরিমাণ কষ্ট করে, পৃথিবীর অন্য কেউ তোমার জন্য ওই পরিমাণ কষ্ট করে না। চিন্তা করে দেখা দরকার, আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। ও মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্তবাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এই জন্য যে বাবার আবার মর্তবা কম, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন সন্তানের পিতা যদি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, মা এমন এক জিনিস, মা বাবা যখন কোন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকেও কবুল করেন। ওই দোয়াটাকে কি করে নেন? কবুল করেন। পৃথিবীর মধ্যে 3টা জিনিস এমন আছে, যেই 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কি করলে সওয়াব? তাকাইলেই সওয়াব। 1 নাম্বার আন-নাজরু ইলাল কোরআন। কোন ব্যক্তি যদি কোরআনের দিকে তাকায়, সওয়াব আছে না নাই? আপনি কোরআন পড়তেছেন, এর মধ্যেও সওয়াব। কোরআন পড়তে পারেন না, কোরআন শুনতেছেন, তার মধ্যেও সওয়াব। আপনি কোনো কিছুই পারেন না, শুধু মায়া ভরে কোরআনটাকে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়ান নাজরু ইলাল মুসহাফ। কোন ব্যক্তি যখন কোরআনের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তার আমলনামায় সওয়াব দান করে দেন। 2 নাম্বার আন নাজরু ইলাল কাবা। একজন ব্যক্তি যখন কাবার কালো গিলাফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, দৈনিক কাবার উপর 120টা রহমত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত ব্যক্তিরা তওয়াফ করে তাদের উপর 60টা রহমত, যারা ওইখানে নামাজ আদায় করে তাদের উপর 40টা রহমত, আর যারা বসে বসে শুধু কাবার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও 20টা রহমত নাজিল করে। 3 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পিতামাতার দিকে তাকাইলে সওয়াব। বাইহাকি শরীফের বর্ণনা, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন নেককার সন্তান যখন তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। কবুল হজ, হাজ্জাতাম মাবরুরা, যেই হজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল, ওই কবুল হজের সওয়াব দান করে।
7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, কবুল হতেও পারে নাও হতে পারে, সন্দেহ আছে না নাই? আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রহমতের দৃষ্টিতে তোমার বাবার দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন নাযরু ইলাইহা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাহ, ওগো পয়গম্বর, আমরা যদি আমাদের পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। রাসূল বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিমু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকানোর দরকার আছে না নাই? হ্যাঁ, রহমতের দৃষ্টিতে তাকানো তো দূরের কথা, পিতামাতার সাথে এমন আচরণ করা হয়, এমন ভাবে কথা বলা হয়, কাজের বুয়ার সাথেও এইভাবে কথা বলা হয় না, ঠিক না? ঠিক, কাজের বুয়ার সাথে ওরকম আচরণ করা হয় না। আমাদের সমাজ অধপতনের অন্যতম কারণ হচ্ছে পিতা মাতার সাথে অসৎ আচরণ করা। আপনি যে সফল হতে পারছেন না, আপনি যে ভালো হচ্ছেন না, আপনি যে আপনার যে নেক আমলের প্রতি মনোযোগী হচ্ছেন না, এর পিছনের অন্যতম একটা কারণ হতে পারে কারণ আপনি আপনার মা বাবার সাথে অসৎ আচরণ করেন। আপনার মা বাবা আপনার জন্য যেই দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মা বাবা যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকেই কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস, 1906 নম্বর হাদিস। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তি যখন দোয়া করে, ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, কবুল হবে কি হবে না এমন কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে ওই দোয়াটাকে কবুল করে নেন কে? পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন জুলুমের শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আলামিন দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা লাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, ও দুনিয়ার মানুষ, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহর মাঝে এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নেয়। এই জন্য কোনো ব্যক্তিকে জুলুম করার আগে 10 বার চিন্তা করবেন। যদি এই ব্যক্তি মনে কষ্ট নিয়ে আমার জন্য বদদোয়া করে, তাহলে একটা বদদোয়া আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? 3 নাম্বার দাওয়াতুল মুসাফির, যখন আল্লাহর কোনো বান্দা সফরে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া। মা বাবার যদি ভালো দোয়াগুলো শুধু কবুল হইতো, এতে কোনো সমস্যা ছিল না। মা বাবা আপনার জন্য ভালো দোয়া করছে, ভালো দোয়াটাই কবুল হয়েছে, এতে কোনো সমস্যা ছিল? কিন্তু মা বাবা যদি ভালো দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেয়। মা বাবা যদি বদ দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেয়। বদ দোয়াটাকেও কবুল করে নেয় কে? আপনারা মনে করতেছেন যে হুজুর বদ দোয়া কবুল করে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, 1206 নম্বর হাদিস। রাসূলের সাহাবী তিনি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদামাত ইমরাআতুন ইবনাহা ওয়া হুয়া ফি সাওমাআতিন। আগেকার যুগে এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ পাহাড়ের উপর একটা গির্জা ছিল, ওই গির্জার মধ্যে আল্লাহর ইবাদত করত, নামাজ পড়ত। একদিন তার মা তাকে ডাক দিল যে হে জুরাইজ, ডাক দিল, হে জুরাইজ,
আমাকে পানি খাওয়া। বুখারীর বর্ণনা, রাসূল বলেন নাদামাত ইমরাআতুন ইবনাহা, এক মা তার সন্তানকে ডাকলো, ওয়া হুয়া ফি সাওমাআতিন, তখন সে গির্জার মধ্যে ছিল আর নামাজরত অবস্থায় ছিল। তার মা যখন তাকে ডাকলো, ইয়া জুরাইস, হে জুরাইস আমাকে পানি খাওয়াও, তখন ওই যে গির্জার মধ্যে যে আবেদ, খ্রিস্টানদের যে আবেদ, সে তখন নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকতেছে, আমি কি করব? সে মনে মনে চিন্তা করলো যে আগে নামাজটা পড়ি, তারপরে মাকে পানি দিব। তার মা তাকে আবার ডাক দিল, ইয়া জুরাইস। লোকটা আবার বলল, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ওগো আল্লাহ, একদিকে আমার মা ডাকে আরেকদিকে তোমার ইবাদত কি করব? মনে মনে চিন্তা করলো যে আগে নামাজটা শেষ করি, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। একবার, দুইবার, তিনবার যখন মা ডাক দিল, মা তখন রাগান্বিত হয়ে জুরাইজের জন্য একটা বদদুয়া করে বসলো। মা বদদুয়া করে বসলো, ক্বালাত ইয়া জুরাইজু লা ইয়ামুতু হাত্তা ইয়ানজুরা ইলা ওয়াজহিল মায়ামিস। ওগো রব্বুল আলামিন, আমি জুরাইজকে তিনবার ডাক দিলাম, তারপরেও সে আমার ডাকে সাড়া দেয় নাই। যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারীর ফিতনার মধ্যে সে পতিত না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইজকে মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। বদদুয়া করে বস। এখন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা দোয়া করলেও কবুল, বদদুয়া করলেও কি কবুল। কিছুদিন পরের ঘটনা, ওয়া ইন কানাত ইমরাআতুন তারআহা নাযালাত তারআল গনাম ফাওয়ালাদাত। ওই গির্জার মধ্যে একটা রাখালনি মহিলা, সে আসা যাওয়া করত। কিছুদিন পর পর সে আসা যাওয়া করত। তখন হঠাৎ করে ওই মহিলা ফাওয়ালাদাত, ওই মহিলা গর্ভবতী হয়ে যায়। মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, সমস্ত মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো, মিম্মান হাযাল ওয়ালাদ, তোমার পেটের এই বাচ্চা কার বাচ্চা? ওই মহিলা উত্তর দিল, ক্বালাত জুরাইস, আমার এই পেটের বাচ্চা হচ্ছে, পেটের বাচ্চার বাবা হচ্ছে জুরাইস। নাউজুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? একটু পরেই বের হয়ে আসে। যখন এই কথা বলল, জুরাইস নাযআ মিন সাওমাআতিহি, তার যে কক্ষ ছিল, সে তার কক্ষ থেকে নিচে নামতে লাগলো। মানুষজন তাকে ডাকাডাকি শুরু করলো, আমরা তো তোমাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, তুমি এই অপকর্মের সাথে লিপ্ত হয়েছো, তোমার ঘর, তোমার এই যে গির্জা আজকেই ভেঙে দেওয়া। তখন জুরাইজ বলতে লাগলো, আন্না হাযিহিল্লাতী তাজউমু আন্না ওয়ালাদাহা লি, ওই মহিলা কোথায়? যেই মহিলা বলে তার সন্তানের বাবা আমি, ওই মহিলাকে ডাকো। যখন ওই মহিলাকে ডাকা হলো, তার সন্তানকে সামনে নিয়ে আসা হলো, তখন জুরাইজ ওই সন্তানকে উদ্দেশ্য করে বলল, ইয়া বাবুস মান আবুকা, হে বৎস তুমি বলো তোমার বাবাকে। বয় কোলের বাচ্চার সাথে সাথে উত্তর দিয়ে বলল, রাইয়াল গনাম, আমার বাবা হচ্ছে বকরির রাখাল। আমার বাবাকে বকরির রাখাল। কোলের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের কথা শুনে, যখন জুরাইজ চিন্তা করলো যে আমার মা যে আমার জন্য বদদুয়া করেছে, এই বদদুয়ার ফলে আজ বেশ্যা মহিলা আমার সামনে চলে এসেছে, বেশ্যা মহিলার ফিতনায় আজ আমি পতিত হয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, মায়ের বদদুয়া কামাবেন না। কিন্তু এখন একটা সমস্যা আছে আমাদের সমাজের মধ্যে, আমাদের মা বাবারা অল্প কিছুতেই আমাদের সন্তানদের জন্য বদদুয়া করে। এমন আছে না নাই? একটু দুষ্টামি করলে বলে তুই মরতে পারস না, বলে কি বলে না? কিছুর থেকে কিছু হলেই তোর মুখটা আমি দেখতে চাই না, তুই ঘর থেকে বের হ, এমন বলে কি বলে? ও মা, চিন্তা করবেন, আপনার সন্তান, আপনার দোয়াটা তো কবুল। আপনি যখনই এরকম দোয়া করবেন, এমন বদদুয়া দিবেন, এই দোয়াটাকেও আল্লাহ কবুল করে নেবেন। আর আপনি তো আপনার সন্তানকে, আপনার সন্তানের ভবিষ্যৎ শুরুতেই নষ্ট করে দিয়েছেন। ছেলে সন্তান, ছেলে মেয়ে তো দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা দুষ্টামি করবে না? আপনি করেন নাই? আমি করি নাই? করেছি, করি নাই? যখন ছোট ছিলাম দুষ্টামি করি নাই? এই জন্য মা বাবাদের উচিত যে সন্তানদের জন্য বদদুয়া না দেওয়া। মুহতারাম হাজিরিন, মা বাবার 7টা হক আছে। কোরআন হাদিস ঘেটে ঘেটে ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে মা বাবার জন্য 14টা হক বের করেছেন। কয়টা হক? 14টা হক। জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। 1 নাম্বার, যে পিতামাতা জীবিত অবস্থায় পিতামাতাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে।
এক নাম্বার হক। আমরা নিজেরা নিজেদের সাথে মিলাই দেখি তো আমাদের পিতামাতাকে আমরা সম্মান করি কিনা, শ্রদ্ধা করি কিনা। আমরা আমাদের নেতাকে যেইভাবে শ্রদ্ধা করি, আমরা আমাদের চেয়ারম্যানকে যেইভাবে শ্রদ্ধা করি, মূল্যায়ন করি, আমরা আমাদের পিতাকে ওইভাবে মূল্যায়ন করি কিনা একবার মিলা। এক নাম্বার যে শ্রদ্ধা করা, সম্মান করা। দুই নাম্বার পিতামাতার হক হচ্ছে পিতামাতাকে ভালোবাসা, মহাব্বত করা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে বেশি মহাব্বত করবেন আপনার মা বাবা। কাকে? মা বাবা। আল্লাহ এবং রাসূলের পর মানুষের মধ্যে সবচাইতে অধিক ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে আপনার মা বাবা। তিন নাম্বার, মা বাবার কথাকে মান্য করতে হবে। মা বাবা যদি হুকুম দেয় ওই হুকুমকে মানতে হবে। ওই হুকুমকে কি করতে হবে? মানতে হবে। যদি শরীয়ত সম্মত হুকুম হয় এই হুকুমটাকে মেনে চলতে আপনি বাধ্য। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন। চার নাম্বার, মা বাবার সেবা যত্ন করা। কি করা? সেবা যত্ন করা। পাঁচ নাম্বার, মা বাবা কিভাবে সুখে থাকবে এই সুখে শান্তির ব্যবস্থা করে দেওয়া, চেষ্টা করা এবং ব্যবস্থাও করে দেওয়া। ছয় নাম্বার, মা বাবার যা যা প্রয়োজন আছে ওই সমস্ত প্রয়োজন আপনার পুরো করা। সাত নাম্বার, আপনি যদি কোথাও দূরে থাকেন, কখনো কোনো কাজে যদি দূরে থাকেন, আপনার কিছুদিন পর পর নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে যোগাযোগ করা। এটা হচ্ছে জীবিত অবস্থায় সাতটা হক। মৃত্যুর পরেও মা বাবার সাতটা হক আছে। কয়টা হক? সাতটা হক। এক নাম্বার, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। কি করতে হবে? ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দুই নাম্বার, ইবাদত করে সওয়াব রেসানি করতে হবে। দান সদকা করে মা বাবার জন্য কি করতে হবে? সওয়াব রেসানি করতে হবে। তিন নাম্বার, মা বাবার যে সাথী সঙ্গী ছিল, যাদের সাথে আপনার বাবা চলেছে, আপনার মা চলেছে, তাদেরকে সম্মান করতে হবে। চার নাম্বার, আপনার মা বাবার সাথী সঙ্গীদেরকে সাহায্য সহযোগিতাও করতে হবে। শুধু সম্মান না, তাদেরকে সাহায্য সহযোগিতাও করতে হবে। পাঁচ নাম্বার, পিতা মাতার যদি কোনো ঋণ থাকে ওই ঋণটাকে পরিশোধ করে দিতে হবে। ছয় নাম্বার, শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত করে ওই ওসিয়তটাকেও, মা বাবার ওসিয়তটাকেও পূরণ করতে হবে। সাত নাম্বার, নিয়মিত তাদের কবরটাকে জিয়ারত করতে হবে। এটা তাদের হক। এই জন্য পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, মান যারা কবরাইনি আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন, কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমায় তার মা বাবা অথবা তাদের একজনের কবর জিয়ারত করে, গুফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। ওয়াবিররু কুতিবাইহি, এবং তাকে সৎ লোকদের কাতারে তার নামটাকে লিপিবদ্ধ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে অনেকে আছেন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সাথে ভালো আচরণ করার সুযোগ হয় নাই। এখন সময় আছে, এখনো সময় আছে। আপনার মা বাবার যে একটা হক, তাদের জন্য ইবাদত করে, দান সদকা করে, সওয়াব রেসানি করা, এই দরজা এখনো খোলা আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য মা বাবার জন্য দান সদকা করতে কে কে রাজি আছে? হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। কম আর বেশি যে দান করব মা বাবার জন্য, অল্প হোক বেশি হোক, মা বাবার জন্য দান সদকা করব। দান সদকা করব, মা বাবা যাতে কবরের মধ্যে শান্তিতে থাকে এই জন্য ইবাদত করে, দোয়া করে তাদের জন্য ওই দোয়াটাকে রেসানি করতে হবে, বক্সায় দিতে হবে যে আল্লাহ আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখানে অনেক মানুষ আছে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে নাই, এমন অনেক মানুষ আছে মা বাবার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে, এখন তো আর ক্ষমা চাওয়ার সুযোগ নাই, আছে? এই জন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, মা বাবার জন্য দান সদকা করে বেশি বেশি তাদের জন্য সওয়াব পৌঁছানো।